বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা। স্বাগতম সকলকে। আমি ফেরদৌস জাহিদ। আজকে আপনাদের সাথে আছি মদিনা আরবিক বইয়ের। আজকে আমরা পড়ব আহ, প্রথম খণ্ড বইয়ের ষষ্ঠ পাঠ। হ্যাঁ, পাঠ 6, লেসন 6। আজকে আমরা কি কি পড়ব সেটা দেখে নিই। প্রথমত আমরা আজকে শিখব হাজিহি। তা আসুন চলে যাই আমরা কিতে। আশা করি এই ফাইলগুলো আপনারা ডাউনলোড করে রেখেছেন। ভিডিওর ডেসক্রিপশনে আপনারা লিংক পাবেন, ডক্টর আব্দুর রহিমের ওয়েবসাইটের লিংক। সেখানে আপনারা এই সবগুলো ফাইল ডাউনলোড করতে পারবেন এবং এগুলো আপনাদের নিজে নিজে শেখার জন্য খুব সাহায্যকারী হবে ইনশাআল্লাহ। কিতে চলে যাই। হাজিহি এটা হচ্ছে ফেমিনিন ইস্তিবাচক শব্দ। আমরা জানি আরবিতে সকল ইসম আইদার পুরুষ অথবা ইস্তিবাচক হবে। তো হাজা এটা হচ্ছে পুরুষবাচক শব্দ, সেটা ইস্তিবাচক হচ্ছে হাজিহি। অর্থ একই, যে এখানে এটা আমার দিস, হ্যাঁ ইংরেজিতে সেটা জন্য আমি ব্যবহার করবো হাজা, আর ইস্তিবাচক হলে হাজিহি। এরপর আমরা চলে যাব একটা নতুন টপিক, নতুন বা পুরনো যাই বলি। এটা হচ্ছে জুমলাতুল ইসমিয়া। হ্যাঁ, যে বাক্যগুলো আরবিতে আমরা ইসম বা নাউন দিয়ে শুরু করি, সেই বাক্যগুলোকে আমরা বলি বাক্য বা ইসম। জুমলা, বাক্য বা জুমলাকে আমরা বলছি জুমলাতুল ইসমিয়া। হ্যাঁ, নমিনাল সেন্টেন্স ইংরেজিতে। তো এটার একটা নিয়মটা আমরা আগে একটু আলোচনা করেছি, তবু আজকে লেসনে শুরুতে আমরা আবার এটা আলোচনা করে নিচ্ছি। এরকম আমি বারবার করে কিছু কিছু টপিক আমরা আলোচনা করব, যেন নতুন টপিকগুলো আপনাদের জন্য সহজ হয়ে যায় এবং আপনারা শুনতে শুনতে এটা যেন শেখা হয়ে যায় ইনশাল্লাহ, যেন পেশা আমাদের না নিতে হয়। আমরা কঠিন বা যে নতুন টপিকগুলো সেগুলো বারবার আলোচনা করতে করতে একসময় যেন আমাদের জন্য সহজ হয়ে যায়। তো যে জুমলা বা বাক্যগুলো আমাদের ইসম দিয়ে শুরু হবে সেগুলোকে আমরা বলবো জুমলাতুল ইসমিয়া। তো জুমলাতুল ইসমিয়াতে আমাদের দুটো অংশ থাকবে মিনিমাম, যে একটা হচ্ছে মুবতাদা এবং খাবার, সাবজেক্ট ও প্রেডিকেট। মুবতাদা মুবতাদা আমাদের সবসময় হবে মারফু। আমরা এখানে একটা উদাহরণ দেখতে পারি, আল কিতাবু জাদিদুন। যদি আল থাকে, হ্যাঁ কিতাবু দিলাম, এখানে তানবিন দিলাম না। কিন্তু খেয়াল করার বিষয় হচ্ছে এই মুবতাদা, যে মুবতাদা হচ্ছে কি মারফু স্টেজে আছে, মানে শেষে দাম্মা বা পেশ। আপনার যদি তানবিনও থাকে হবে কিতাবুন। হ্যাঁ, আর এখানে আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আমরা আল কিতাবু যেমন বলছি, এটা অন্যটা হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মোস্টলি হ্যাঁ এটা হবে নির্দিষ্ট আল থাকবে, ডেফিনিট হবে, কিন্তু অন্যটা হয় মুক্তাদা বেশিরভাগ ক্ষেত্রে। আর প্রেডিকেট যেটা আপনার খাবার, হ্যাঁ খাবার বেশিরভাগ ক্ষেত্রে আপনার ইনডেফিনিট হবে। নাকিরা আর মারুফা, মারিফা আপনার টুকটাক আরবি শব্দগুলো শুনতে শুনতে আপনাদের এমনি শেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। আহ এই জন্য প্রেশার নেবেন না। হ্যাঁ, আমরা কিছু কিছু আরবি শব্দ ব্যবহার করব যেন শুনতে শুনতে আপনাদের শেখা হয়ে যায়, কিন্তু খুব বেশি ব্যবহার করে আপনাদের জন্য লোড দিয়ে দিব না, এত বেশি যেন কঠিন মনে হয়, যেন আমরা বাপরে বাপ বলে পালাই, সেরকম যেন না হয়। আল কিতাবু জাদিদুন, হ্যাঁ মুক্তাদা খাবার। খাবার এখানে এটা আহ, এখানে সব সময় আমরা আহ, যদি এক শব্দ হয়, খাবার যদি এক শব্দ হয়, আমরা সব সময় এটাকে মারফু স্টেজে দেখব। আর মুক্তাদা সব সময় মারফু, বা আমরা ইংরেজিতে নমিনেটিভ বলি, কেস বলি। দেখুন আল কালামু মাকসুরুন, মুক্তাদা খাবার। হাজা বাইতুন, হাজা এটা এটা হচ্ছে এটা ডিক্লাইন করে না ইংরেজিতে। আমরা যদি বলি যে এখানে যে আমি মারফুর জন্য যে দাম্মা বা পেজ দিব তা না, তো এটা চেঞ্জ হয় না। হ্যাঁ, কিন্তু হাজা এটা, এটাও মারফু স্টেজ, এটাও মুক্তাদা এবং নির্দিষ্ট মারিফা। আম, আর বাইতুন এটা হচ্ছে খাবার। তো আমরা এরপর চলে যাব আজকে দ্বিতীয় অংশে। আমরা শিখবো কিভাবে পুরুষ বাচক থেকে স্ত্রীবাচক শব্দে রূপান্তর করতে হয় ইসমকে। আরবি সকল আরবি আর যে ইসম বা বিশেষ্য, হ্যাঁ আমাদের ইসমের মধ্যে অবশ্য বিশেষ্য বিশেষণ এগুলোও চলে আসে, কিন্তু আমরা ইসম বলি। ইসম বললে আমাদের এগুলো কভার হয়ে যাবে। আহ, ইসম সকল আরবি ইসম আইদার আপনার হয় এটা পুরুষবাচক হবে, নয়তো স্ত্রীবাচক হবে। এবং পুরুষবাচক যদি থাকে আপনি সেটাকে স্ত্রীবাচক রূপান্তর করতে পারবেন। যেমন মুদারিসুন আপনার হচ্ছে পুরুষবাচক শিক্ষক,
এটাকে যদি আপনি ইস্তিবাচক করতে চান, আমরা শিখেছি যে গোলতা, হ্যাঁ, গোলতা বা বদ্ধতা, হ্যাঁ, দুই রকম তা। একটা হচ্ছে যে আপনার এই খোলা তা বলতে পারি, আর এটা বলতে পারি গোলতা বা বদ্ধতা বলতে পারি, ক্লোজড তা ইংরেজিতে। আহ, তো এই দুই রকম তার মধ্যে যদি আপনি এই গোলতা দেখেন তাহলে বুঝবেন সেটা ইস্তিবাচক শব্দ। এবং ইস্তিবাচক শব্দকে আপনি যদি পুরুষবাচক থাকে, ইস্তিবাচক শব্দকে আপনি তৈরি করতে পারবেন কিভাবে? মুদারিসাতুন, কি করলাম, মুদারিসুনের শেষে আমি একটা গোলতা দিলাম এবং এই গোলতার আগে আমি জবর দিয়ে দিলাম। হ্যাঁ, এখানে মারফুউ স্টেজে ছিল এই যে দাম্মা বা পেশকে আমি, হ্যাঁ, ফাতা বা জবর দিয়ে আমি ইস্তিবাচক রূপান্তর করলাম, মুদারিসাতুন। তালিবুনকে কি করলাম, এখানে গোলতা দিব এবং বুনকে আমি বা বানিয়ে দিব, তলিবাতুন। তো আমি তাহলে ইস্তিবাচক এটা করে ফেলতে পারবো এরকম। পুরুষবাচককে যখন শেষে গোলতা দিব এবং গোলতার আগেরটা ফাতা বা জবর দিয়ে আমি ইস্তিবাচক রূপান্তর করবো, তলিবাতুন। আর কিছু কিছু শব্দ আমরা খেয়াল রাখবো যে ব্যতিক্রম থাকে, খুব বেশি ব্যতিক্রম এখনই আপনাদের দিয়ে আমি বোঝা বাড়াতে চাই না, সহজ সহজ করতে চাই। তো ইবনুন, এটা হচ্ছে পুত্র, সেটা বিন্তুন, হ্যাঁ, এটা কন্যা বা বালিকা। তো এখানে এখানে গোলতা নেই, কিন্তু তবু এটা ইস্তিবাচক। এটা আপনারা দেখবেন যে কিছু কিছু শব্দ আমরা আহ, আহ, নতুন নতুন নিয়ম আস্তে আস্তে পড়বো। আমরা প্রথম নিয়মটা দেখলাম যে গোলতা থাকলে ইস্তিবাচক শব্দ। আবার আমি সহজ করার জন্য বলছি, হয়তো বা কিছু দেখবেন যে গোলতা আছে, যেমন হামজা তু, হামজা আমরা বলি ছেলের নাম, হ্যাঁ, কিন্তু সেটা শেষে তো হামজা তু কিন্তু সেটা ছেলের নাম। তো এরকম কিছু ব্যতিক্রম থাকবে, সেগুলো আমরা নিয়ে প্রেশার নিব না। আমরা এগুলো ব্যবহার করতে করতে একসময় এমনি শিখে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের জন্য সহজ করুন। ইবনু ছেলে, পুত্র, বিন্তুন কন্যা, আখুন ভাই, আর উখতুন, হ্যাঁ, বোন। লেখা আছে এখানে যে সব যে একদম আমার এটা হলেই শুধু ইস্তেফা হবে তা না, যেমন উম্মুন মা, এখানে কোনো তার ব্যাপার নেই। শামসুন, হ্যাঁ, আমরা জানি যে হারফে শামসিয়া, হ্যাঁ, সানলেটার সূর্য অক্ষর, হ্যাঁ, শামসুন হচ্ছে সূর্য, হ্যাঁ। আর এটা এটা হচ্ছে এটা ভাষাতে আরবরা তারা যারা ভাষা একদম শুরুর দিকে যারা ব্যবহার করতো তারা এটাকে ইস্তিবাচক হিসেবে ব্যবহার করেছে, যে সূর্যকে আমি এখন ইস্তিবাচক বলছি। এরকম আরো আস্তে আস্তে আরো ব্যতিক্রমী কিছু আমরা শব্দ দেখবো ইনশাল্লাহ। এখন জাস্ট এই অল্প উদাহরণে থাক। আমি বলছিলাম যে হামজার কথা বলছিলাম, হামজা তু, এটা শেষে গোলতা থাকলো, এটা পুরুষবাচক, হ্যাঁ, আমার পুরুষের নাম। তারপর বাইতুন, এটা বাড়ি, হ্যাঁ, কিন্তু এটা পুরুষবাচক, আমি স্ত্রীবাচক বলছি না। তারপর দেখি আমরা শিখেছি আজকে যে হাজিহি, হাজি হচ্ছে স্ত্রীবাচক দিস বা এটা। আর যদি আমি দূরেরটাকে আমি কি বলি, জালিকা হচ্ছে পুরুষবাচক, জালিকা। আমরা নেক্সট লেসনে এটা দেখবো। তবু আমি এখানে যেহেতু এসেছি আমি বলে দিই, নেক্সট লেসনে তখন আমরা আবার পুনরাবৃত্তি করবো, রিভিশন দিব। তিলকা, এটা হচ্ছে ওটা, দেখ। হুম, তিলকা, এটা হচ্ছে ইস্তিবাচকের জন্য, যেমন আমরা সাইরাতুন শেষে গোলতা, আমরা এটাকে ইস্তিবাচক শব্দ হিসেবে ব্যবহার করছি, তিলকা সাইরাতুন। এখানে আমরা একটা জিনিস খেয়াল করার জিনিস যে যখন আমরা একটা জুমলাতুল ইসমিয়াতে মুবতাদা এবং খাবার দেখছি, মুবতাদা এবং খাবারে অবশ্যই অবশ্যই আপনার নাম্বার ও জেন্ডার সেম হতে হবে। তো আমার এই যে এখানে জুমলাতুল ইসমিয়া, হ্যাঁ, এটা একটা নমিনেটিভ, আমরা নমিনাল সেন্টেন্স, হ্যাঁ, নমিনাল সেন্টেন্স আমরা কি করছি এখানে, যে মুবতাদা খাবার, তিলকা খাবার, সায়রাতুন, এটার নাম্বার ও জেন্ডার একই হতে হবে, যে আমার সিঙ্গুলার সিঙ্গুলার, প্লুরাল প্লুরাল, হ্যাঁ, যদি এটাও প্লুরাল হয় এটাও প্লুরাল হবে, এটা ইস্তিবাচক হলে এটাও ইস্তিবাচক হবে। তো আমার যেটা এখানে সায়রাতুন, এখানে আমি ইস্তিবাচক যে শব্দ দেখতে পাচ্ছি, এখানে আমাকে এখানে আমি হাজি দিলে হবে না, আমাকে দিতে হবে তিলকা, তিলকা সায়রাতুন। আর আমি আহ, এগুলো একটা নাম থাকে, আমি একদম শেষে আমরা দেখব। আমরা আহ, পরের লেসন, আমরা পরের লেসনের শেষে এটা থাকে, আমি এখানে আবার বলছি, হ্যাঁ, যে আমার এটা নাম থাকে, হাজিহি হাজা, এগুলোকে বলে ইসমু ইশারা, হ্যাঁ, ইশারাতি। আমরা এখানে যে মিডল ইস্টের লোকজন বা আমরা এরকম শেষে তাতে অনেক সময় উচ্চারণ করি না, যেমন শেষে মারফু বা আহ, তানবিন থাকলেও আমরা দেখা যায় সেখানে সুকুন বা সাকিন থেমে যায়। ইসমুল ইশারাতি লিল করিব, আমরা জানি এটা মানে হচ্ছে কাছের, করিব, আর বাইদ হচ্ছে দূরে। ইসমুল ইশারাতি
লিল বাঈদ, হাযিহি হাযা। আমরা শিখি মুযাক্কার হচ্ছে পুরুষবাচকে আমরা বলি মুযাক্কার, মুয়ান্নাস বলবো স্ত্রীবাচক শব্দকে, ফেমিনিন। হ্যাঁ, নতুন আরবি টার্ম আসতেছে, আপনাদের জন্য কঠিন বা প্রেশার আপনারা নেবেন না। আমি বারবার বারবার এগুলো বলবো যেন আপনাদের শেখা হয়ে যায়, এবং একই সাথে আমি বাংলাটা বলবো যেন মুযাক্কার বললাম আপনি বুঝতে পারলেন না কি বললাম, পুরুষবাচক, মুয়ান্নাস স্ত্রীবাচক। হাযা পুরুষবাচক মুযাক্কার, হাযিহি স্ত্রীবাচক মুয়ান্নাস, যালিকা ওটা, মানে দ্যাট, সেটা পুরুষবাচক মুযাক্কার। আর তিলকা, হ্যাঁ, তিলকা হচ্ছে স্ত্রীবাচক মুয়ান্নাস। হ্যাঁ, এটা একই অর্থ, জারিকা তিলকা একই অর্থ, ওই দূরের যেটা দেখাচ্ছে ওটা বা দ্যাট। আর হাজা হাজি দিস, হাজা মুজাক্কার, হাজি মুয়ান্নাস। এখানে একটা জিনিস খেয়াল করার ব্যাপার, সেটা হচ্ছে উচ্চারণটা আমাদের হাজা আমি যেরকম বলছি হাজিহি, কিন্তু লেখার সময় আমাদের এখানে যে আলিফটা যেটা দেওয়া হয় না, খাড়া জবর আমরা দিতে পারি। তো টাইপিং করার সময় প্রিন্টের সময় অনেক সময় এগুলো সমস্যা হয় বলে ওরা আলিফ দেওয়া বিভিন্নভাবে লেখা যায় আর কি। তো এখানে ওরা যেটা বলছে যে হলো লেখার সময় আমরা এভাবে করি, কোনো সমস্যা নেই। এক সময় দেখবেন যে হরকত নেই, হরকত ছাড়াও আপনারা পড়তে পারবেন ইনশাআল্লাহ। হাজি সাআতু, হ্যাঁ, দিস ইজ এ ওয়াচ। ইস্তিবাচক যেহেতু আমি মুক্তাদা খবর সেম রাখলাম, হাজি ইস্তিবাচক করে দিলাম, মুয়ান্নাস করে দিলাম। আর দ্বিতীয় আমরা একটা নিয়ম শিখবো, সেটা হচ্ছে আহ, আমরা জানি সকল আরবি ইসম আমার হয় পুরুষবাচক হবে নয় স্ত্রীবাচক হবে। তো আমি তাহলে বিভিন্ন নিয়ম দিয়ে আমি যেমন এরকম দ্বিতীয় যে নিয়মটা আমরা শিখছি যে কিভাবে আমরা পুরুষবাচক, প্রথম নিয়মটা আমরা জানলাম যে বদ্ধতা বা গোলতা যেটা, সেটার জন্য আমি স্ত্রীবাচক করছি। আরেকটা যেটা হচ্ছে আমাদের যে বডি পার্টস, যে শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ, সেগুলোর ক্ষেত্রে আমাদের যেগুলো দুটো করে থাকে, যেমন চোখ, হ্যাঁ, আইনুন, হ্যাঁ, চোখ হচ্ছে দুটা, তো সেটা আমি স্ত্রীবাচক হিসেবে আমি নির্দিষ্ট করব। আর যদি একটা থাকে সেটা যে রাসুন মাথা একটা, তো এটাকে আমি পুরুষবাচক বলবো। আর স্ত্রীবাচক কি বলছি, স্ত্রীবাচক বলছি ইয়াদিন হাত। তাই একটা করে পড়ে যায়, রাসুন মাথা, আনফুন নাক, কামুন মুখ, ওয়াজহুন চেহারা। ইয়াদুন হাত দুটো, এটা হচ্ছে স্ত্রীবাচক শব্দ। আইনুন চোখ, রিজলুন পা, দুটো পা থাকে, হ্যাঁ, উজুনুন কান দুটো। এই জন্য এগুলোকে আমি স্ত্রীবাচক শব্দ হিসেবে আহ, নির্দেশ করব, প্রকাশ করব। আর আবারও সেই নিয়মটা আমি বলি, যেটা হবে জুমলাতুল ইসমিয়াতে মুবতাদা এবং খবর, জেন্ডার নাম্বার অবশ্যই সেম হতে হবে। এখানে জেন্ডার গুলো যে মুয়ান্নাস আর মুজাক্কার দিয়ে দেখানো হচ্ছে। আমরা এক্সারসাইজ এগুলো আবার বারবার করব, যে তখন আমরা এটা আমাদের ঝালাই হয়ে যাবে ইনশাআল্লাহ, আমাদের একবার ঝরঝরা একদম, হ্যাঁ, সহজ মনে হবে ইনশাআল্লাহ। মুহাম্মাদুন তালিবুন, ছাত্র, মুহাম্মদ ছাত্র। হ্যাঁ, এটা হচ্ছে মুজাক্কার পুরুষবাচক। আমি যদি ইস্তিবাচক করতে চাই, মুয়ান্নাস করতে চাই, ফাতিমাতু তালিবাতুন, তালিবুনের শেষে আমি গোলতা দিচ্ছি, এবং এটাকে শেষ যেটা তো গোলতার আগে যে পেজটাকে আমি, হ্যাঁ, পাতা বা জবর বানিয়ে দিচ্ছি, তালিবাতুন, ফাতিমাতু তালিবাতুন। আল কিতাবু জাদিদুন, বইটি নতুন। আস-সায়ারাতু, গাড়িটি, আস-সায়ারাতু জাদিদাতুন। হাজাদিকুন, এটা একটি মোরগ, রুস্টার। হাজিহি দাজাজাতুন, এটা হচ্ছে চিকেন, হ্যান, হ্যাঁ, এটা একটি মুরগি। জালিকা বাবুন, এটা একটি দরজা। তিলকা নাজিফাতুন, জানালা, ওটা একটি জানালা। তা আসুন আমরা চলে যাই পরের পর্টে। এখানে আমরা এগুলো পড়ে এসেছি অলরেডি, এই শব্দগুলো দেখে এসেছি। নতুন একটা হারফুজার আমরা শিখব, সেটা হচ্ছে লি। লি আমরা যেমন লিল্লাহি, হ্যাঁ, আল্লাহর জন্য। লি মানে হচ্ছে বিলংস টু, হ্যাঁ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, হ্যাঁ, যা আছে আকাশ এবং জমিনে। হ্যাঁ, আমরা সূরা বাকারা, হ্যাঁ, শেষের দিকে আছে একটা, আমরা জানি যে সবকিছু আল্লাহর জন্য, বিলংস টু ইংরেজিতে, বা ফর জন্য। লি মানে হচ্ছে জন্য বা তার অধিকার আছে, লি। হ্যাঁ, তো আমরা একটা উদাহরণ দেখলাম, আরো কিছু উদাহরণ দেখি। দিস বিলংস টু বিলাল, হ্যাঁ, কি, এটা হচ্ছে বিলালের, কি, হাজা বিলালিন, সেটার জায়গায় আমরা কি বলবো, হাজা লি বিলালিন। লি দিয়ে আমি কি করলাম, হারফু জারের জন্য ইসম মাজরুর করলাম, ঠিক আছে, কিন্তু লি দিয়ে বুঝালাম বিলালে, হাজা লি বিলালিন।
হাজা বিলাল বললে তো এটা হবে, এটা বিলাল। যেটা না, হাজা লি বিলালেন, এটা বিলালের। ওয়া এবং হ্যাঁ আতাফ ইউজ করলাম, টুকটাক আরবি টার্ম বলবো যেন আপনাদের শুনতে শুনতে শেখা হয়ে যায়। ওয়া জালিকা লি হামিদিন, লি হামিদিন, ওয়া জালিকা লি হামিদিন, আর ওটা হামিদের। আলহামদুলিল্লাহ, হ্যাঁ আমাদের একদম হ্যাঁ খুব সুন্দর। হ্যাঁ হামদু, হামদ প্রশংসা। হ্যাঁ প্রশংসা আমি আল দিয়ে নির্দিষ্ট করছি যে প্রশংসা। হ্যাঁ এটা আমি এটাকে আলহামদুলিল্লাহ সকল প্রশংসা বলতে পারি, বা একদম জেনারিক হিসেবে যে যাবতীয় যত প্রশংসা আছে, হ্যাঁ যে একদম ওই যে আমরা বলি না যে যেমন কি করি, যে ইংরেজিতে দি দিয়ে শুরু হয়, দি কাউ ইজ এ ডোমেস্টিক এনিম্যাল, দি দিয়ে শুরু করলাম এবং জাতি বুঝালাম, যে একদম বললাম যে গরুটি নির্দিষ্ট করে বলছি যে সেটা না, বুঝাচ্ছি গরু যা আছে গরু, গরু কি গৃহপালিত প্রাণী, যেগুলো ইংরেজিতে আমরা বলি সেরকম। ইংরেজির সাথে এটা ভালো মিলে, বাংলার সাথে মেলার বদলে ইংরেজির সাথে আরবিটা একটা ভালো মিলে, যেমন আমি ইংরেজি উদাহরণটা দিলাম। যেরকম আমরা ওখানে দি কাও দিয়ে আমরা শুরু করি, সেরকম যে দি দিয়ে শুরু করি, সেরকম আহ, কি জন্য করি, যে একটা জাতি হিসেবে যে একদম সকল গরুকে বোঝানোর জন্য, সেরকম আমরা আল দিয়ে আমরা জাতি হিসেবে বোঝাতে পারি, বা নির্দিষ্ট করতে ডেফিনেট ঠিক আছে, ডেফিনেট করে নির্দিষ্ট করে বোঝাতে পারি। এবং একই সাথে আল দিয়ে আমরা বোঝাতে পারি যে একদম যত যাবতীয় আছে, যে আলহামদু, যত যাবতীয় প্রশংসা, যত রকম প্রশংসা হতে পারে, আলহামদু কার বিলংস টু হোম, আল্লাহ। আল্লাহ তো আমরা এখানে কি আলিফটা এখানে বাদ দিয়ে, হ্যাঁ হামজা বা এটাকে বাদ দিয়ে আমি জাস্ট এখানে লি দিয়ে লিল্লাহি, আল্লাহর জন্য, বিলঙ্গিং টু আল্লাহ। হ্যাঁ এখানে জাস্ট আলিফটা আমি বাদ দিয়ে আমি লিল্লাহি। হ্যাঁ এটা একটা চমৎকার, আলহামদুলিল্লাহ। আরেকটা উদাহরণ আমরা দেখি। মান মানে কার, আমরা জানি মাহাজা এটা কি, হ্যাঁ মান হাজা ইনি কে। তো মান এর আগে আমি যখন লি দিচ্ছি, লি মানে জানি বিলংস টু বা ফর, লি মানে হচ্ছে জন্য। তো লিমান কার জন্য, হুজ বিলঙ্গিং টু হুম, লিমান মানে হচ্ছে কার জন্য, লিমান হাজা এটা কার জন্য, আর লিমানিল কিতাবু এটা কার বই। আমরা যখন দেখেছি যে মিনের পর যখন আল হচ্ছে মিনাল করে দিই, আর যখন আমার মানের পর যখন আল হচ্ছে মানিল করে দিই। এটা খেয়াল করার বিষয় যে আমার যদি আগে জের থাকছে, আমি পরে কাসরা থাকছে, পরে আমি পাতা বা জবর দিয়ে দিচ্ছি। আর যদি আমার আগে থাকে যেমন মানের পরে জবর আছে, মানে এখানে জবর, তো জবরের জন্য আমার শেষেটা মানিল। হ্যাঁ তো মনে রাখার জন্য এখানে এই যে মান বিকামস মানিল হয় ফলোড বাই আল। আর নতুন দুটো আমরা শব্দ শিখবো, আইদান, আইদান মানে হচ্ছে অলসো, বা আমরা যেটা বলি যে আহ, যেমন হাজা জামিলুন এটা নতুন, ওয়া জালিকা আইদান জামিলুন এবং ওটাও হ্যাঁ জামিলুন সুন্দর সুন্দর। হ্যাঁ আহ, তো জাদিদুন হচ্ছে নতুন, জামিলুন সুন্দর, আর ওটাও সুন্দর। হ্যাঁ আইদান, আইদান দিয়ে হ্যাঁ আমরা বুঝাচ্ছি অলসো ওটাও। হ্যাঁ জালিকা ওটা, আইদান দিয়ে ওটাও, ওটাও নতুন সুন্দর, জামিলুন। আর যদি আমি ইস্তেবাচক করতে চাই, মুয়ান্নাস করতে চাই, জামিলাতুন। হ্যাঁ জালিকা থেকে তিলকা হবে তিলকা জামিলাতুন। হাজা কবিরুন জিদান, জিদান মানে হচ্ছে অনেক, ভেরি একদম যে খুব বেশি আর কি। হ্যাঁ যে হাজা এটা, কবিরুন হচ্ছে বড়, হ্যাঁ যে বড় মহান আমরা বলি। আর কবিরুন জিদান অনেক বড়, হ্যাঁ এটা অনেক বড়। তো চলুন আমরা এক্সারসাইজে চলে যাই, নতুন শব্দগুলো পড়ে নিই তার আগে। মিকওয়াতু, হ্যাঁ আল মিকওয়াতু, এটা হচ্ছে আয়রন ইস্ত্রি করে যে আমরা। আহ, আহ, আনফুন নাক, আল আনফু নাক, আল বাকারাতু গরু, কাউ, কামুন মুখ, দারজাতু বাইসাইকেল, কুদরুন। এখানে একটা খেয়াল করার জিনিস, ফেমিনিন বলা আছে ইস্তিবাচক। আমাদের যে রান্নার যে পাতিল সসপ্যান, হ্যাঁ সেটা কুদরুন, এটা কি ইস্তিবাচক শব্দ। এখন আমাকে এটা জিজ্ঞেস করবেন না, জিজ্ঞেস করে লাভ নেই। হ্যাঁ এটা হচ্ছে যেভাবে ব্যবহার হয়, মিডল ইস্টের লোকজন যেভাবে ব্যবহার করে আমরা সেভাবে এটা বলবো। এটা ভাষার নিয়ম হিসেবে আমরা বলতে পারি যে যেভাবে ব্যবহার হয়ে এসেছে। কুদরুন পট, এটা হচ্ছে ফেমিনিন। মুয়ান্নাস মিল আকায়াতু চামচ, গোলতা আছে শেষে, এটা ইস্তিবাচক শব্দ। উজুনুন কান,
স্ত্রীবাচক না পুরুষবাচক? এখানে যদিও গোলতা নেই, কিন্তু আমরা দ্বিতীয় নিয়ম যেটা শিখেছিলাম যে আমাদের যে বডি পার্টস গুলো, শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো যেগুলো দুটো করে আছে, সেগুলো হবে আমাদের স্ত্রীবাচক। তো আমরা সেই হিসেবে আমরা এটা কি করবো, মুয়ান্নাস করে দিব। এই যে যখন আমাদের ডাবল হচ্ছে, তখন আমরা মুয়ান্নাস হিসেবে, স্ত্রীবাচক হিসেবে আমরা এটাকে ব্যবহার করব। নিয়মগুলো আবার বলেছে, আবার আমরা বারবার রিপিট করবো যেন আপনাদের জন্য সহজ হয় ইনশাআল্লাহ। ফাল্লাহুন কৃষক, আইনুন চোখ, উম্মুন মা, ইয়াদুন হাত, আবুন পিতা, রিজলুন পা। রিজলুন এটা কি? এটা হচ্ছে দুটো পা থাকে স্ত্রীবাচকের জন্য। সাল্লাজাতু ফ্রিজ, শারিউন দ্রুত ফাস্ট। হ্যাঁ, অ্যাডজেক্টিভ আমরা এখানে যদিও, কিন্তু ইসম, হ্যাঁ আমরা আরবিতে ইসমের ভিতরে। শাউন চা, হ্যাঁ আর শাউন, শাউন চা। আর কফি খেতে কি হবে? কাহওয়াতুন কফি। এখন এটা কেন পুরুষবাচক আর এটা কেন স্ত্রীবাচক? এটা এইভাবে যেভাবে ব্যবহার হয়ে এসেছে। চা হচ্ছে পুরুষবাচক, কফি হচ্ছে স্ত্রীবাচক। নাজিফাতুন সুন্দর শব্দ, জানালা। আর নাজি, আহ, আহ, নাজিফাতু হচ্ছে পরিষ্কার, হ্যাঁ। আর নাফিজাতু হচ্ছে জানালা। হ্যাঁ, নাজিফুন হচ্ছে আমরা বলি, হ্যাঁ। আর নাফিজাতু হচ্ছে জানালা। শারক এটা হচ্ছে পূর্ব। আর মাগরিবু আমরা বলি, এখানে মাগরিব ও মাশরিক বলা যায়, আবার গারাবা শারক বলা যায়। হ্যাঁ, তো এখানে মাগরিবও বলেছে পশ্চিম, আর মাশরিকও পূর্ব বলতে পারে, সেখানে শারক বলা হচ্ছে। অনেক আমরা আস্তে আস্তে এটা শিখবো, আস্তে আস্তে আমরা খেয়াল করবো যে আমি কিছু শব্দ পরিচিত সেটার সাথে মিল পাবো, এবং সেভাবে মনে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হাজিহি, আমরা আজকে প্রথম যেটা শিখেছি শব্দটা, সেটা হচ্ছে হাজা পুরুষবাচক, হাজিহি স্ত্রীবাচক। এজন্য যখন আমার খেয়াল করতে হবে যে আমার সাবজেক্ট এবং প্রেডিকেট আমার জন্য সেম থাকে। হ্যাঁ, এজন্য যদি আমি এখানে মুজাক্কার পুরুষবাচকে আমি ব্যবহার করব, যদি আমার যে তলিবুন, আমরা এখন এটাই পড়বো যে তলিবুন পুরুষবাচক, আমি এই জন্য মুজাক্কার পুরুষবাচক ব্যবহার করছি। এবং যদি আমার হাজার বদলে আমাকে হাজি কখন ব্যবহার করতে হবে, যদি আমি দেখি স্ত্রীবাচক আছে আমার খাবারের ক্ষেত্রে, তখন আমাকে হাজি ব্যবহার করতে হবে, হ্যাঁ, মুয়ান্নাস ব্যবহার করতে হবে। হাজা ইবনু হামিদিন। ইবনু একটা সিঙ্গেল দাম্মা কেন, একটা পেশ কেন? এটা হচ্ছে মুদাফ, এবং হামিদিন মুদাফ ইলাইহির জন্য আমার মাজরুর করে দিলাম আমি। হাজা ইবনু হামিদিন, এটা হামিদের পুত্র। এই যে ছবি দেওয়া আছে সহজ করার জন্য আমাদের। ওয়া এবং হাজিহি বিন্তু ইয়াসিরিন, এবং এটা ইয়াসিরের কন্যা। ইবনু হামিদিন, ইবনু পুত্র, আমার মুদাফ, হামিদিন মুদাফ ইলাইহি। ইবনু হামিদিন জালিসুন, হামিদের পুত্র বসে আছে। ওয়া বিন্তু ইয়াসিরিন ওয়াকফাতুন, দেখুন আমরা জানি দাঁড়ানো হচ্ছে ওয়াকফুন, সেটাকে আমি ইস্তিবাচক করছি কিভাবে, শেষে গোলতা, এবং ওয়াকফুনের মারফুর জায়গায় আমি ফা দিয়ে এখানে আমি জবর দিয়ে দিলাম, তাহলে ওয়াকফাতুন ইস্তিবাচকের জন্য হয়ে গেল। আমার খেয়াল রাখতে হবে মুবতাদা এবং খাবার নাম্বার জেন্ডার সেম হবে। এই জন্য আমার যেহেতু ওয়া বিন্তু, হ্যাঁ আমার মুবতাদা হচ্ছে ওয়া বিন্তু, বিন্তু, হ্যাঁ কন্যা, ইয়াসি রিন ইয়াসিরের কন্যা মুদাফ ইলাইহি, আর ওয়াকফাতুন দাঁড়ানো, ইস্তিবাচক আমি করে দিলাম মুয়ান্নাস। মানে হাজিহি, ইনি কে? হ্যাঁ, কিন্তু একটা পরিবর্তন হচ্ছে, মানে হাজার জায়গায় কি বললাম, হাজিহি।
নিশ্চয়ই এখানে একজন মহিলাকে বলা হচ্ছে, স্ত্রীবাচক শব্দ, এই জন্য হাজিহি ব্যবহার করলাম। মানে হাজিহি, ইনি কে? হাজিহি মুবতাদা, উখতুল মুহান্দিসি, মুহান্দিস ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারের বোন। মুদাফ মুদাফ ইলাইহি, উখতুল মুহান্দিসি। প্রশ্ন করছি আমি, হিয়া সে, স্ত্রীবাচক হিয়া, হিয়া আইদান, আইদান হচ্ছে অলসো সে। তো ইঞ্জিনিয়ার বোন আমরা বলেছি, এখন একটা প্রশ্ন আসছে যে সেও কি ইঞ্জিনিয়ার নাকি? আহিয়া আইদান মুহান্দিসাতুন, সেও কি ইঞ্জিনিয়ার? মুহান্দিসাতুন, মুহান্দিসুনকে আমি ইস্তেবাচক করলাম, মুয়ান্নাস করলাম কিভাবে? গোলতা দিলাম এবং সা করে দিলাম। মুহান্দিসাতুন, লা না, হিয়া তবিবাতুন, তবিবুন ডাক্তার ছিল, আমি ইস্তেবাচক করে দিলাম তবিবাতুন, শেষে গোলতা এবং জবর দিলাম তার আগে, তবিবাতুন। সাইয়ারাতু মানে হাজিহি, দেখুন এই হাজিহি বলছি, হাজিহি হচ্ছে কাকে নির্দেশ করছি? এটা বলি, এটা হচ্ছে হাজা। আমি যদি আমি এখানে পুরুষবাচক কোনো শব্দ থাকতো তাহলে আমি বলতাম হাজা, কিন্তু স্ত্রীবাচক হাজিহি সাইয়ারাতু বলি, এজন্য সাইয়ারাতু মানে হাজিহি। এটা কার গাড়ি? হাজিহি সাইয়ারাতু মুদিরি, এটা হেডমাস্টার বা ডিরেক্টরের গাড়ি। এখানে হাজিহি হচ্ছে মুক্তাদা, সাইয়ারাতু খাবার। দেখুন হাজি সাইয়ারাতু আমার মুক্তাদা, খাবারে আমি জেন্ডার সেম রাখলাম। মা হাজিহি, এটা কি? হাজিহি মিকওয়াতুন, এটা এটা আর নিশ্চয়ই। লিমান, লি আমি হচ্ছে বিলংস টু বা ফর, এটা অর্থ, লি অর্থ হচ্ছে জন্য, হ্যাঁ, আর আমি লিমান করে দিলাম। সংযুক্ত অক্ষরটা পড়তে যদি কষ্ট, আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে আপনাদের ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। লিমান, এখানে একটা মিম আছে, হ্যাঁ লামের নিচে। লিমান হাজিহি, এটা কার? হাজিহি লিখালেই দিন। দেখুন এই যে লি ব্যবহার করলাম, এটা আমার হারফুজার, এই জন্য খালিদিন আমি কি করলাম? ইসম মাজরুর লি খালিদিন। আবার বিলংস টু ফর, হ্যাঁ, এরপরে আমার কি হচ্ছে? এরপর তো একটা নাউন আসছে, ঠিক আছে, তো মুদাফ মুদাফ ইলাইহি এটা খালিদের। আমার মাজরুর হবে শুধু দুটো স্টেজ, ইসম মাজরুর হবে যখন হারফু জার হবে, হারফু জার জারু না মাজরুর না, আর একটা হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি। তা আমি দেখবো যখন আমার মুদাফ থাকবে, মুদাফ ইলাইহির পরে মাজরুর করে দিলাম, আর যদি আমি হারফু জার থাকে সেটার পর আমি ইসম মাজরুর করে দেব। তো আমার এখানে বাইসাইকেল, বাইসাইকেল হচ্ছে আর দারাজাতু, আদি আমি প্রশ্ন করছি, দারাজাতু আনাসিন মুদাফ ইলাইহি, বাইসাইকেলটি কার? আনাসের, আনাসিন করে দিলাম, মাজরুর করে দিলাম, দারাজাতু আনাসিন। এবং যেহেতু দারাজাতু ইস্তিবাচক দেখতে পাচ্ছি গোলতার জন্য হাজিহি দিতে হবে। আর দারাজাতু আনাসিন হাজিহি, এটা কি আনাসের বাইসাইকেল? লা না, হাজিহি দারাজাতু আম্মারিন, এটা আম্মারের বাইসাইকেল। হাজিহি দারাজাতু আম্মারিন, মুদাফ মুদাফ ইলাইহি। এখানে হাজি হচ্ছে মুবতাদা, খাবার হচ্ছে দারাজাতু, এজন্য মুবতাদা খাবার আমার সেম জেন্ডার হাজিহি দারাজাতু। আম্মার এখানে পুরুষবাচক হলো, আমার এই খাবার হচ্ছে দারাজাতু, এবং সেটার জন্য আমার মুবতাদা হাজিহি, স্ত্রীবাচক দিলাম আমি মুয়ান্নাস। হাজিহি জাদিদাতুন, এটা নতুন, জাদিদুন হচ্ছে নতুন ছিল, জামিলুন সুন্দর, জাদিদুন নতুন। আমি ইস্তিবাচক করে দিলাম, যেহেতু এখানে আমি কার কথা বলছি? দারাজাতুর কথা বলছি, বাইসাইকেলের কথা, সেটা শেষে গোলতা ইস্তিবাচক, এই জন্য আমাকে জাদিদাতুন দিলাম, এবং হাজিহি, হাজিহি জাদিদাতুন
এটা নতুন। ওয়া দারাজাতু, এবং দারাজাতু আনাসিন কাদিমাতুন, আর আনাসের যে বাইসাইকেলটা সেটা কি পুরনো, এবং দারাজাতু আনাসিন মুদাফ মুদাফ ইলাইহি কাদিমাতুন, পুরনো, আনাসের বাইসাইকেল পুরনো। হাযিহি সাআতু আলিয়িন, মুদাফ মুদাফ ইলাইহি, আলিন মাজরুর করে দিলাম আমি, এটা আলীর ঘড়ি, সাআতু ঘড়ি আলীর। হিয়া, হিয়া বলছি ইস্তিবাচক কেন বলছি, আলী তো পুরুষ, কারণ আমি এই হিয়া দিয়ে আমি ঘড়ির কথা বলছি, এই জন্য হিয়া। হিয়া জামিলাতুন জিদান, এটা অনেক, হ্যাঁ, জামিলাতুন হচ্ছে সুন্দর, জামিলুন সুন্দর, জামিলাতুন ইস্তিবাচক করে দিলাম, হিয়া জামিলাতুন জিদান, এটা খুব সুন্দর। হাজহি মিল আকায়াতু ওয়া হাজহি কিদরুন, ওই যে শুরুতে বলেছিলাম যে পট কিদরুন, সেটা হচ্ছে ইস্তিবাচক শব্দ, এই জন্য হাজহি এখানে মুবতাদা খবর আপনার সেম জেন্ডার। আর হাজহি মিল আকায়াতু, আমি তো দেখতেই পাচ্ছি এখানে বলতে আছে, সুতরাং এটা ইস্তিবাচক শব্দ। আল মিল আকায়াতু ফিল কিদরি, কোথায় আছে চামচটা, কোথায় আছে, ফিল কিদরি, পাতিলের ভিতরে আছে চামচটা, ফি মানে ভিতরে, ইন ভিতরে। বাকারাতুন, হ্যাঁ গরু, কাউ। হাজিহি বাকারাতুল ফাল্লাহি, ফাল্লাহি কৃষক, আর ফাল্লাহি কেন বললাম, মুদাফ মুদাফ ইলাইহি, এজন্য মাজরুর করে দিলাম, এই গরুটি কৃষকের। হাজি বাকারাতু ফাল্লাহি। হাজা আনফুন, নাক, নাকটা হচ্ছে একটি নাক থাকে, হাজা আনফুন, হ্যাঁ, আবার অনেকে বেশি নাক থাকলে নাক গলা বেশি, হ্যাঁ। হাজা আনফুন ওয়া হাজা ফামুন, এবং এটা মুখ, এটা নাক এবং এটা মুখ। হাজিহি উজুনুন, কান যেহেতু দুটো থাকে, হাজিহি ইস্তিবাচক মুয়ান্নাস, হাজিহি উজুনুন ওয়া হাজিহি আইনুন, এবং এটা চোখ, এটা নাক এবং এটা কান এবং এটা চোখ, উজুনুন কান, আইনুন চোখ। ওয়া হাজিহি ইয়াদুন, এবং এটা হাত, যেহেতু দুটো হাত থাকে এটাকে আমি ইস্তিবাচক হিসেবে ডিনোট করব, হাজিহি এর জন্য। হাজিহি ইয়াদুন ওয়া হাজিহি রিজলুন, রিজলুন পা, দুটো পা দেখা গেছে। ইকরা ওয়াতু, রিড এন্ড রাইট। হাজা মসজিদুন, এটা মসজিদ। ওয়া হাজিহি মাদ্রাসাতুন, এবং এটা মাদ্রাসা। মান হাজিহি, এটা কি, হাজিহি উখতু আব্বাসিন, ইনি কে, ইনি আব্বাসের বোন। উখতু আব্বাসিন মুদাফ মুদাফ ইলাইহি। হাজা দিকুন, এটা মোরগ। ওয়া হাজিহি দাজাজাতুন, এবং এটা মুরগি। হাজাবনু, হামজাতুল ওয়াসল একটা সোয়াদের মতো, হাজাবনু, হাজাবনু, হাজা মুবতাদা, খাবার হচ্ছে ইবনু, হাজাবনু, হাজাবনুল মুদির, এটা পুত্র, কার পুত্র, মুদির, ডিরেক্টর বা হেডমাস্টারের, এই জন্য মুদাফ মুদাফ ইলাইহি, মুদাফ হচ্ছে ইবনু আর মুদাফ ইলাইহি মুদিরি, মাজরুর করে দিলাম। হাজাবনুল মুদিরি ওয়া হাজিহি বিনতুল মুদাররিসি, এবং এটা কার কন্যা, শিক্ষকের কন্যা। হাজিহি উম্মুন ইয়াসিরিন, উম্মুন মা, হাজিহি এর জন্য হচ্ছে ইস্তিবাচক শব্দ, হাজিহি উম্মুন ইয়াসিরিন, ইয়াসিরের মুদাফ ইলাইহি এর জন্য ইয়াসিরিন, এটা ইয়াসিরের মা। আইনা কোথায়, আইনা কৈদরুল লাহমি, লাহমুন হচ্ছে মাংস, মাংসের পাতিলটা কোথায়, মুদাফ মুদাফ ইলাইহি, আইনা কৈদরুল লাহমি, মাংসের পাতিল কি কোথায়, ইয়া সেটা, যেহেতু কৈদরু ইস্তিবাচক মুয়ান্নাস,
এই জন্য হিয়া। হিয়া ফি, ফি দিলাম আমি হারফে জার, মাজরুর করে দেবো। হিয়া ফি সালাজাতি, ফ্রিজে, সেটা ফ্রিজের ভিতরে। হাজা বাবুন, এটা দরজা। ওয়া হাজিহি নাফিজাতুন, এবং এটা জানালা। নাফিজাতুন সুন্দর শব্দ। মা হাজা, এটা কি? হ্যাঁ, আমাদের এখন ভোকাবুলারি প্র্যাকটিস হয়ে যাবে। আসুন দেখি আমরা শব্দগুলো চিনতে পারি কিনা। হ্যাঁ, কালামুন, কলম। হাজা কালামুন। আর হাজা, না এটা হচ্ছে ইসিবাচক, আমি সব হাজা বললে হবে না। হাজিহি মিল আকাতু, মিল আকাতু, আমি শব্দটা চিনলাম, মিল আকাতু ইসিবাচক। হাজিহি মিল আকাতু। হাজা কিতাবুন, হাজা কামিসুন, হাজা বাইতুন। আর এটা কি? সাআতুন, ঘড়ি। তাহলে হাজিহি সাআতুন। সাইরাতুন, গাড়ি। হাজিহি সাইরাতুন। হাজা বাবুন, এটা কি ইসিবাচক হবে এটা। হাজিহি রিজলুন, পা। আর বাইসাইকেল কি? দারজাতু, হাজিহি দারজাতু। ইয়াদুন, হাত, এটা হচ্ছে ইসিবাচক মুয়ান্নাস। হাজিহি ইয়াদুন। আনফুন, নাক। হাজা আনফুন। ফামুন, মুখ। হাজা ফামুন। আর এখানে দুটো আছে, কৈদ্রুন ইসিবাচক আমি ব্যবহার করব, হাজিহি কৈদ্রুন। আর মিলাকাতু তো আগে পড়ে এসেছি, চামচ। হাজিহি মিলাকাতু। মিকওয়াতুন, আয়রন, ইস্ত্রি। হাজিহি মিকওয়াতুন মুয়ান্নাস। কুরসিউন, হাজা কুরসিউন। সালাজাতু ইসিবাচক মুয়ান্নাস। হাজিহি সালাজাতু। মসজিদুন, হাজা মসজিদুন। হাজা নাজমুন, তারা। আমরা এখন সেই যে আগে আমরা করেছিলাম ফেমিনিন করার মতো করব। মুহাম্মাদুন তলিবুন, মুবতাদা খবর সেম আমার, জেন্ডার। আর আমিনাতু তলিবাতুন, আমি এখানে যেটা আছে সেটাকে আমি ইস্তিবাচক করব, গোলতা দিব শেষে এবং গোলতার আগে আমি জবর দিয়ে দিব। আমিনাতু তলিবাতুন। হামিদুন তবিবুন, হামিদ ডাক্তার। ফাতিমাতু তবিবাতুন, ফাতিমা ডাক্তার, ইস্তিবাচক করে দিব। তবিবাতুন মুয়ান্নাস করে দিব। হুয়া মুসলিমুন, সে মুসলিম। হিয়া মুসলিমাতুন। আল বাবু মুগলাকুন, দরজাটি বন্ধ। আর নাফিজাতু মুগলাকাতুন, মুগলাকাতুন, বলতা দিব এবং কাফ জবর দিয়ে দিব, ফাতা দিয়ে দিব। মুগলাকাতুন। আল মিন্দিলু ওয়াসিকুন, রুমালটি নোংরা। আল ইয়াদু, হাত, আমি ইস্তিবাচক করে দিলাম, হাত। আল ইয়াদু ওয়াসিখাতুন। আশাউ, চা। আশাউ হারুন, চা গরম। আল কাহওয়াতু হাররাজাতু, হাররাতুন। হ্যাঁ, হারুনকে আমি হাররাতুন, আমি কি করলাম, গোলতা দিয়ে দিলাম, হাররাতুন। আল মসজিদু বাঈদুন, মসজিদ দূরে। আল মাদ্রাসাতু, গোলতা ইস্তিবাচক করে দিলাম, আল মাদ্রাসাতু বাঈদুন কে আমি ইস্তিবাচক কিভাবে করবো, বাঈদাতুন, গোলতা দিলাম তু, আর দাল জবর, হ্যাঁ ফাতা দিয়ে দিলাম, বাঈদাতুন। আর কাছে হচ্ছে কারিবুন, যদি আমি ইস্তেফাজা করতে চাই, কারিবাতুন। আর তালিবু মারিদুন, ছাত্রী অসুস্থ। আর তালিবাতু মারিদাতুন, আমি তালিবুন কি ইস্তেফাজা করলাম কি, তালিবাতু দিয়ে। আর কি করলাম, এটা একদম শুরুতে পড়েছি, আমি না তো তালিবাতু। আর তালিবাতু মারিদাতুন, ছাত্রীটি অসুস্থ। তাহলে হিসানু সারিকুন, হিসানুন হচ্ছে ঘোড়া, আর সারিকুন সারিউন, সারিউন। হ্যাঁ, আল হিসানু সারিউন, ঘোড়া দ্রুত। আর এখন কি করব, আস-সাইয়ারাতু, গাড়িটি, সারিআতুন, গাড়িটি দ্রুত। যেহেতু সাইয়ারাতু আমি এখানে বলতে আছে ইস্তিবাচক মুয়ান্নাস, এজন্য আমাকে
এই দ্রুত যে সারি অনকেও সারি আয়াতুন করতে হচ্ছে। কি ভাবে করলাম? ফাত্তা দিয়ে দিলাম আর গোলটা দিয়ে দিলাম, সারি আয়াতুন। জামিলুন সুন্দর, আরে কামারু জামিলুন, চাঁদ বিউটিফুল সুন্দর, আশ-শামসু সূর্য সুন্দর, আশ-শামসু জামিলাতুন। যেহেতু শামস আমি এখানে কি করছি, হ্যাঁ চাঁদকে আমি বলছি পুরুষ আর সূর্যকে বলছি স্ত্রী। এটা আসলে ওরা যেভাবে ব্যবহার করে এসেছে আমরা সেভাবে ব্যবহার করবো। এটা এই ব্যাখ্যা এটাই যে কামারু পুরুষবাচক, হ্যাঁ জামিলুন, আশ-শামসু জামিলাতুন, আল আবু জালিসুন বাবা বসে আছে। আর বসে আছে এখানে কিন্তু এটা ইসম, এটা কিন্তু হ্যাঁ জালাসা হলে সেটা কিন্তু ফিয়াল বা যে ভার্ব হবে, ক্রিয়া হবে, কিন্তু এখানে এটা অ্যাডজেক্টিভ, এটা বিশেষণ। আল আবু জালিসুন, আল উম্মু কি জালিসাতুন। হাকিবাতু মান হাজা, মুদাফ মুদাফ ইলাইহি, হাকিবাতু মান হাজিহি। ভুল হয়েছে এখানে কেন? যে আমার এখানে যেহেতু এটা গোলতা ইস্তিবাচক, আমার এটাকেও ইস্তিবাচক করতে হবে। আমি এখানে কি করব, ভুলগুলোকে আমি কারেকশন করব। হাকিবাতু মান হাজিহি, আমরা দেখতে দেখতে যে মান হবে না মিন হবে, মিন হচ্ছে ফ্রম থেকে হতে। তো আমি এখানে মিন তো কখন হচ্ছে, যে খাড়া যায় হলে মিন হচ্ছে। তো সেরকম না, আমাকে এভাবে বুঝে আমাকে এটা প্র্যাকটিস করতে করতে একসময় আমরা ইনশাল্লাহ পারবো যে হরকত ছাড়া কি বাতু মিন হাজিহি, মুদাফ মুদাফ ইলাইহি, আল গুরফাতু মাফতুহুন। কিন্তু এখানে তো বলতা মুবতাদা খাবার আমার সেম হতে হবে জেন্ডারে, আল গুরফাতু মাফতুহাতুন। সাইরাতু এটা তো বলতে আছে ইসিবাচক মুয়ান্নাস, তো আমাকে হাজার বদলে দিতে হবে হাজিহি, হাজিহি সাইরাতু তবিবি। কি করলাম আমি, যে ডাক্তারের গাড়ি, এটা ডাক্তারের গাড়ি। হাজিহি কি হবে এখানে, এখানে তো হ্যাঁ মিফতাহুন চাবি, এটা তো পুরুষবাচক, সুতরাং আমি হাজা হাজা মিফতাহুস সাইরাতি, এটা গাড়ির চাবি। তো আমার এটা যেহেতু পুরুষবাচক আমাকে এখানে হাজা দিতে হবে। আয়না কোথায়, আইনাল বাকারাতু, গাভীটি কোথায়, বাকারাতু হচ্ছে গাভী ইস্তিবাচক শব্দ মুয়ান্নাস, সুতরাং কুয়া দিলে হবে না, হবে হিয়া, হিয়া ফিস শারিআই। আমার এখানে গরুটি রাস্তায়, শারিআই, হ্যাঁ এরপরে আমি হ্যাঁ মাজরুর করে দিচ্ছি, হারফুজার ইসম মাজরুর। তো আমরা এই শব্দগুলো আমরা শেষ করব যে প্রপার হ্যাঁ ভাল সাইন দিয়ে আমরা রিটেন রাইট করব। দেখি, হাজা মুবতাদা, হাজা লি মুহাম্মাদিন, লি আছে মানে বিলংস টু মুহাম্মদ, এটা মুহাম্মাদের, লি মুহাম্মাদিন, লির পরে আমি মাজরুর করে দিলাম, হাজা লি মুহাম্মাদিন। আমার এই এটার পর আমি যেন খেয়াল রাখি দিল্লি, এবং এটা হচ্ছে একটু মিমটা আছে লামের নিচে, হ্যাঁ যদি যদি পড়তে নতুন হয় একটু কষ্ট হতে পারে, আস্তে আস্তে পড়তে পড়তে ইনশাআল্লাহ আল্লাহ সহজ করে দিন ইনশাআল্লাহ। হাজা লি মুহাম্মাদিন ওয়া জালিকা লি হামদিন, লি হামিদিন, এবং ওটা হামিদের, এটা মুহাম্মাদের এবং ওটা হামিদের। লিমান বিলংস টু হুম, লিমান হাজিহি এটা কার, হুজ, হ্যাঁ হাজিহি লি ইয়াসিরিন, এটা বিলংস টু ইয়াসির, এটা ইয়াসিরের। আলহামদুলিল্লাহ, আলহামদু আমরা কি বলি, যে সকল প্রশংসা কার, বিলংস টু হুম, বিলংস টু আল্লাহ, লিল্লাহি আলহামদুলিল্লাহ।
লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু। এখানে এখানে আমরা সবসময় দেখেছি মুক্তাদা হচ্ছে শুরুতে বসছে, কিন্তু এখানে মুক্তাদা কিন্তু পরে আসলো, খাবার আসছে শুরুতে। যে মুক্তাদা হবে অলওয়েজ মারফু, লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু। এখানে পূর্ব এবং পশ্চিম হচ্ছে কার জন্য? আল্লাহর জন্য, বিলংস টু আল্লাহ। আসলে আবার নতুন শব্দগুলো লিখি, কালিমাতু আল কালিমাতু জাদিদাতু, নিউ ওয়ার্ডস। আল মিকওয়াতু আয়রন ইস্ত্রি, দারাজাতুন বাইসাইকেল, মিল আকায়াতু চামচ, কদরুন পট হচ্ছে ফেমিনিন স্ত্রীবাচক মুয়ান্নাস, আল বাকারাতু হ্যাঁ দিকাউ, সাল্লাহুন কৃষক, আনফুন নাক, ফামুন মুখ, উজুনুন কান, ইয়াদুন হাত, রিজুলুন পা, আশাউ চা, উম্মুন মা, সালাজাতু ফ্রিজ, কাহওয়াতু হ্যাঁ আমরা কাহওয়া করতে ভাষায় বলে আল কাহওয়াতু কফি স্ত্রীবাচক মুয়ান্নাস, সারিউন দ্রুত স্ত্রীবাচক বলে সারিআতুন, নাফিজাতু জানালা, জিদান অনেক, হ্যাঁ খুব ভেরি বেশি, জিদান হ্যাঁ। আর আরেকটা এরকম শিখেছিলাম নতুন শব্দ আইদান অলসো। তো আজকে এই পর্যন্তই, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আল্লাহ আমাদের প্রচেষ্টা কবুল করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।